হ্যালো ছোট বন্ধুরা, ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক। বন্ধুরা, আজকে আমি একটি গল্প বলবো। কোনো একটি জঙ্গলে একটি গাছে কাকের একটি ছোট্ট পরিবার বসবাস করত। ছেলে কাকের নামটি ছিল নয়ন মিয়া আর মেয়ে কাকটির নাম ছিল লুনা। তাদের দুটো ছোট ছোট ছানাও ছিল। লুনা ছিল কর্মঠ ও বুদ্ধিমতী, আর সেদিকে নয়ন মিয়া ছিল অনেক অলস আর অবুদ্ধিমান। লুনা সারাদিন তার পরিবারের খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতো আর খাবার সংগ্রহ করতে থাকতো। এদিকে নয়ন মিয়া তার অলসতার জন্য সারাদিন ঘরেই বসে থাকতো। শোনো, আমি খাবারের সন্ধানে যাচ্ছি, বাচ্চাদের বাসাতেই রেখে গেলাম, এদেরকে ছেড়ে কোথাও কিন্তু যেও না। আচ্ছা যাও, আমার শরীরটা এমনি ভালো নেই, আমি বাচ্চাদের সাথে বসছি। খুব অসুস্থ লাগছে বুঝি? আচ্ছা, তোমার জন্য কি নিয়ে আসবো আমায় বলো। যে কোনো একটা কিছু আনলেই হবে, তাছাড়া আগে যা খাবার ছিল তা তো আমি খেয়েই নিয়েছি। কি? সব খাবারগুলো খেয়ে নিয়েছো? বাচ্চাদের খাবারগুলো খেয়ে নিয়েছো? তাহলে তো আমাকে বেশি কষ্ট করে বেশি খাবার জোগাড় করে আনতে হবে। তুমি বরং আমাকে একটু সাহায্য করলে আমার অনেক সুবিধে হতো। তুমি এক কাজ করো, আমার সাথে চলো, দুজন মিলে শিকার করে নিয়ে আসি, একসাথে অনেকগুলো খাবার নিয়ে আসতে পারবো আমরা। না না, আমার শরীর ভীষণ খারাপ, আমি এখন কোনোভাবেই যেতে পারবো না। তাছাড়া আমি কিছুক্ষণ আগে অনেক বেশি খাবার খেয়ে নিয়েছি, আমার পক্ষে কোনোভাবেই যাওয়া সম্ভব না, আমার পেট ফুলে উঠেছে, তুমি চলে যাও। লুনা মন খারাপ করে সেখান থেকে উড়ে যায় এবং লুনা উড়তে উড়তে একটি গাছের নিচে একটি ফল দেখতে পায়। লুনা সেটি মুখে করে নিয়ে বাসার দিকে ফিরে আসে। বাচ্চারা, এই দেখো, তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, নাও বাচ্চারা, খেতে শুরু করো। নয়ন মিয়াও তাদের সাথে খেতে শুরু করে। খাওয়ার সময় লুনা খেয়াল করে দেখলো নয়ন মিয়ার অসুস্থতা একদম চলে গিয়েছিল, কারণ সে তার অসুস্থতার নাম করে সবসময় তার অলসতাটাই দেখাতো। খাওয়ার সময় তোমার সব অসুস্থতা চলে যায়, আর কোনো কিছু করতে বললেই তুমি আবার অসুস্থ হয়ে পড়ো। আমি তোমার সব চালাকি বুঝে গিয়েছি। সব কাজ তো তুমি করে নাও, যদিও এখন কোনো কাজ নেই, আর যদি কোনো কাজ থাকে তাহলে বলো, পরে আমি করে দিব। বর্ষা আসতে চলেছে আর আমাদের ঘরটিও ভেঙে গেছে, তাই দূর পাহাড়ের অঞ্চল থেকে কিছু ঘাস আনতে হবে। তুমি আমার সাথে চলো, বাড়িটি মেরামত করি। তুমি এক কাজ করো, কাজটা তুমি আগে শুরু করো, আমার শরীরটা তো পুরোপুরি এখনো ঠিক হয়নি, তারপর আমি তোমার সাথে সাহায্য করব তোমাকে। বেচারি লুনাকে সব কাজ একাই করতে হতো, আর সারাদিন সে যে খাবারগুলো সংগ্রহ করত পরিবারের সবাইকে খাইয়ে সবার শেষে যা বাকি থাকতো তাই সে খেয়ে নিত। কখনো সে খেতে পেত বা কখনো উপাস থাকতো। এইভাবেই কাটছিল লুনার জীবন। বরাবর বাচ্চাদের খেয়ালও লুনাকেই রাখতে হতো। একদিন লুনা প্রতিদিনের মতোই বাইরে গিয়েছিল খাবার জোগাড় করতে। নয়ন মিয়া তার ছোট্ট ছানাদের নিয়ে বাসায় ছিল, এবং তখনই একটি চতুর শিয়াল সেখানে আসে এবং নয়ন মিয়াকে উদ্দেশ্য করে বলতে থাকে,
নয়ন মিয়া, আমি এসেছি। আমাকে পাঠিয়েছে সিংহ মহারাজ। উনি বলেছেন জঙ্গলের সব বাচ্চাদের গণনা করতে, যাতে তাদের স্বাস্থ্যসম্মত কিছু ব্যবস্থা করতে পারি। বাবা, ভালোই তো কথা। আমার বাড়িতে তো দুটো বাচ্চা আছে। বাহ বাহ, খুব ভালো। আমি একটু ঘুরে আসছি, তুমি ওদের নিচে নামিয়ে রেখো। আমি ভালো করে গণনা করে তারপর জমা দিয়ে দেব, এতে ওদের ভবিষ্যৎ অনেক ভালো হবে। এদিকে নয়ন মিয়া বনে আরো পাখিদের কাছে গিয়ে নামকরণ নিবন্ধনের কথা বলতে থাকে, যেগুলো শিয়াল তাকে বলেছিল। নয়ন মিয়ার কথা শুনে বনের অন্যান্য পাখিরাও রাজি হয়ে যায় এবং তারা তাদের বাচ্চাদের নিয়ে নিচে চলে আসে। কিছুক্ষণ পর লুনা আবার সংগ্রহ করে বাড়ি ফিরে আসে। এসে দেখে সেখানে তার ছানা ও নয়ন মিয়া নেই। লুনা কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর নয়ন মিয়াকে দেখতে পায় এবং দেখতে পায় বাকি পাখিদেরও। লুনা নয়ন মিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে তুমি বাচ্চাদের নিচে নামিয়ে নিয়ে এসেছো কেন? এই ছোট বাচ্চাদের নিচে আনা উচিত হয়নি। আর দেখছি অন্যান্য পাখিরাও তাদের বাচ্চাদের নিয়ে নিচে নিয়ে আসছে। কি হয়েছে সবার? আমাকে কি একটু বলবে? শিয়াল ভাই এসেছিল জঙ্গলের সরকারি খাতায় বাচ্চাদের নাম নিবন্ধন করার জন্য। দেখো লোনা, এই নথিভুক্ত হলে বাচ্চাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে এবং তারা অনেক সুবিধা পাবে। কি নাম নিবন্ধন? সরকার? বনের শিয়ালিরা কবে থেকে বাচ্চাদের এত ভালো চিন্তা শুরু করলো? এক কাজ করি, আগে বাচ্চাদের নিয়ে বাসায় রেখে আসি, পরে না হয় এর সত্য উদ্ঘাটন করব। তারপরে আসল ঘটনা জানা যাবে। এসব তুমি কি বলছো লোনা? বাচ্চাদের ভবিষ্যতের কথা এটা। নিজের বাচ্চাদের ভবিষ্যতের কথা মার থেকে বড় কে চিন্তা করবে বলো? নয়ন মিয়া, তুমিও বোঝার চেষ্টা করো। লুনা অন্যান্য মা পাখিদের তার নিজের ছানাদের বাসায় নিয়ে যেতে পরামর্শ দেয় এবং লুনা তার ছোট্ট দুটো ছানাকেও বাসায় নিয়ে আসে। তারপর লুনা উড়ে গিয়ে শিয়ালদের এলাকায় চলে যায় এবং সত্যটা জানার চেষ্টা করে। লুনা দেখে দুটো শিয়াল একে অপরের সাথে কথা বলছে। লুনা ঝোপের আড়ালে কথাগুলো শুনতে লাগলো। শিয়াল দুটো বলে, আরে বন্ধু শোনো, আমি আজ যে বুদ্ধিটা বের করেছিলাম তা সফল হতে চলেছে। একটু পরেই পাখিরা তাদের বাচ্চাদের নিয়ে গাছ থেকে নিচে নামিয়ে আসবে। তারপর আমরা দুজন অনেক খাবার পেয়ে যাব। তারপর আমরা একসাথে অনেকগুলো খাবার পেয়ে যাব। আরে হুক্কা হুয়া, বাহ বাহ, হুক্কা হুয়া। এ তো ভীষণ ভালো কথা। এক জায়গায় অনেকগুলো খাবার পাওয়া যাবে। অনেকদিন পর ভালো মন্দ খেতে পাবো। এ তো পুরা মহাভোজ। কিন্তু মহারাজ জানতে পারলে হলো আর তাহলে। আরে থামো থামো, ভয় পেও না তুমি। মহারাজ কিছুই জানতে পারবে না। শুধু তুমি আমার সাথে চলো, মহাভোজ হবে আজকে। কাক শিয়ালের সমস্ত চালাকি ধরে ফেলে। লুনা উঠতে উঠতে নিজের এলাকায় চলে আসে। বনের অন্যান্য পাখি ও বাদরকেও এই কাহিনীগুলো বলতে থাকে, শিয়ালের চালাকির কথা, যে কিভাবে শিয়াল তাদেরকে বোকা বানিয়েছে এবং তাদের ছানাদের খেতে চাইছে। লুনা সব কথাগুলো যখন বানরকে বলল, লুনার কথাগুলো শুনে বানরটি বলতে লাগলো,
এরা এত বদমাশ হয়েছে না, যাচ্ছি আমি, ওদের শায়েস্তা করব আজকে। তোমাকে কিছুই করতে হবে না বাদর ভাই। ওদেরকে সাহায্য করার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান আছে লুনা বোন? তাড়াতাড়ি বলো। ওই যে সামনে যে ঘরটা দেখছো, ওই ঘরটার মধ্যে শিয়ালগুলোকে নিয়ে যেতে হবে। তারপরে ওদের শাস্তি ব্যবস্থা করছি। দেখছি শিয়াল ভাইয়েরা, আসুন আসুন, আপনাদের স্বাগতম। আপনারা আমাদের বাচ্চাদের জন্য অনেক চিন্তা করেছেন, ওদের ভবিষ্যৎ ভালো হবে, তাই কত চিন্তা আপনাদের। তাই আমরা আমাদের বাচ্চাদের ওই ঘরের মধ্যেই রেখে আসছি। আসুন, আপনারা ওই ঘরে প্রবেশ করুন এবং ঘরে বসে ওদের নাম নথিভুক্ত করুন। এদিকে বানরও তাদেরকে বুদ্ধি করে ঢুকতে বলে এবং কথার ছলে তাদেরকে ওই ঘরের মধ্যে বন্দি করে নেয়। আরে আরে, আমাদের ভিতরে ঢুকে বন্ধ করে দিল কেন? আর কোনো বাচ্চাও তো দেখছি না। আরে আরে, তাড়াতাড়ি দরজা খুলে দাও আমাদের, ভেতরে তো কোনো বাচ্চাই নেই। তবে ওরা কি আমাদের চালাকি ধরে ফেললো নাকি? কি হলো, দরজাটা খোলো। ভিতরে কোনো পাখির বাচ্চাই নেই। হি 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 হি, বাজে শিয়ালদের কিভাবে বোকা বানালাম। ওই ঘরটিতে শুধু আছে সাপ আর বিছে। শিয়ালগুলো ঘরের ভিতর সাপ বিছে দেখে ভয়ে আতঙ্কে বলতে লাগলো, আমাদের ক্ষমা করো, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দাও, আমাদের দরজা খুলে দাও, আমাদের বের হতে দাও, আমাদের বাঁচতে দাও। আর এদিকে বনের সবাই লুনাকে ধন্যবাদ জানালো, কারণ আজ তার বুদ্ধির জোরেই পাখির ছানাগুলো বেঁচে গেল। বন্ধুরা, আজকে গল্প থেকে আমরা কি শিখলাম? কখনোই যাচাই না করে কোনো অচেনা ব্যক্তিকে বিশ্বাস করা উচিত নয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো, কারণ এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে সবার আগে। তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফিজ।